ভারতের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তপ্ত রাজধানী দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী জোটের নেতারা। এ সময় ব্যাপক ধরপাকড় চালিয়ে রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ যাদব সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরে অবশ্য কয়েক ঘন্টা পরে তাদের ছেড়ে দেওয়া হয়। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। ভারতের রাজধানী দিল্লিতে সরকার বিরোধী আন্দোলন ঘিরে মঙ্গলবার সারাদিন ছিল এক ঘটনাবহুল দিন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী জোটের নেতারা। লোককল্যাণ মার্গ এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। কয়েকজনকে নেওয়া হয় মন্দির মার্গ পুলিশ স্টেশনে এবং রাহুল সহ অন্যদের ছত্রসাল স্টেডিয়ামে। আটকের কয়েক ঘন্টা পর অবশ্য রাহুল, প্রিয়াঙ্কা সহ বাকি নেতাদের মুক্তি দেয় পুলিশ। থানা থেকে বেরিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সংসদে আইন পাশ করা জরুরি। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে আলোচনা করারও আহ্বান জানান। কংগ্রেসের অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনের উপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিয়েছে। দলটির দাবি, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কংগ্রেসের এই কর্মসূচিকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন। আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেন, শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাহুল গান্ধী। এদিকে শিক্ষার্থীদের দাবিতে ককরোচ জনতা পার্টির কর্মসূচি অব্যাহত রয়েছে যন্তর মন্তরে। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সেখানে যোগ দিচ্ছেন শিল্পী, রাজনীতিবিদ, বিরোধী ও বামপন্থী নেতাকর্মীরা। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক অভিযোগ করেন, সরকার আলোচনার কথা বলে আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে। দলীয় নেতাদের আটকের প্রতিবাদে উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ ভারতের বিভিন্ন রাজ্য বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস। আরিফুল ইসলাম, প্রাইম টিভি।